আমার প্রিয় দিনদার মুসলমান ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যে যেখান থেকে পারেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, যে যতটুক পারেন, যতটুক জানেন, সবাই দিলের ভিতরে একটা ফিকির রাখেন, আপনি দিন প্রচার করবেন, আপনি আল্লাহর বাণী প্রচার করবেন। আপনি যেভাবে থাকেন, যেখানে থাকেন, সেখান থেকেই সেভাবে প্রচার করেন। আপনি প্রতিদিন ফেসবুকে, ইউটিউবে এই সব ভিডিও না ছেড়ে, মানে আজে বাজে ভিডিও না ছেড়ে দিন প্রচার করেন। আপনার দিলের ভিতরে একটা ফিকির রাখেন যে আল্লাহ, আমি দিন প্রচার করব, সেটা যেভাবে পারি। আল্লাহর কাছে আপনি চান, ইয়া আল্লাহ, আমি ইউটিউবে বা ফেসবুকে দিন প্রচার করব। মিউজিক আমাদের জন্য হারাম, মিউজিক মুসলমানদের জন্য হারাম। মিউজিক হচ্ছে কানের খোরাক, মিউজিক হচ্ছে কানের খোরাক। আপনি যখন এই যে ব্লুটুথ বা ইয়ারফোন কানে লাগাবেন, যখন মিউজিক বাজবে তখন কান অনুভব করবে, মজা পাবে। কান বলবে যে থাক আরেকটু শুনি, ভালো লাগতেছে। আসলেই যার মিউজিক ভালো লাগে সে কখনো মুমিন হতে পারবে না, যার গান বাজনা ভালো লাগে সে কখনো মুমিন হতে পারবে না। এখন থেকে, আজকে থেকে আপনি তওবা করেন, আপনার কোনো দিন আপনার মোবাইলে বা আপনার বাসায় কখনো মিউজিক দেখবেন না, শুনবেন না। আস্তে আস্তে পরিবর্তন হন। আমি সবার পা হাত ধরে বলি, আস্তে আস্তে পরিবর্তন হন। আল্লাহর পথে চলে আসুন, দিনের পথে চলে আসুন। আফসোস, আফসোস, ডাইনে বামে আমরা এমন একটা জামানায় বসবাস করতেছি, ফেতনা ফেতনা ফেতনা। নিজেকে এই সময় গুছিয়ে রাখাটা খুব কঠিন, নিজের চোখের হেফাজত করাটাও কঠিন। রাস্তায় বের হওয়া যায় না, বেগানা নারী পুরুষ কিভাবে চলতেছে, কিভাবে করতেছে। আফসোস, আহা, আল্লাহ আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, পুরা মুসলিম উম্মাহকে তুমি হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, দিনের পথে চলার তৌফিক দান করো।